السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলুন মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف لو أقسم على الله لا أبره ألا أخبركم بأهل النار كل عطل جواظ مستكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شبائكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে পরে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে
কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা হতে যাবে। কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, ঠিক না? কোরআনের কর্মীদের কোনো ভয় আছে? কোরআনের কর্মীরা বাঁচলেও লাভ, মরলেও লাভ, আছে না নাই? জন্য আমার ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা সব কিছু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়া দেয়, বলেন আমিন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ ভাই, মাশাআল্লাহ, যার অন্তত 2-1 মিনিটের গর্জন ছাড়া মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি নাই। কি বলেন, ঠিক কিনা? সেই হুঙ্কার গর্জন আপনারা অল্প সময়ের মধ্যেই শুনতে পারবেন। তার আগে আমি একটু ভাঙা করে কথা বলি। আমার ভাইয়েরা, তাহলে আমাদের মিটিং ঠিক করতে হবে, আমাদের মিছিল ঠিক করতে হবে, আমাদের স্লোগান ঠিক করতে হবে, আমাদের দল ঠিক করতে হবে, আমাদের পরিচয় ঠিক করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, আমাদের পরিচয় মুসলমান না ভিন্ন কিছু? যদি আপনি পরিচয় দেন মুসলমান, তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চেরার নবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন দেখি, এই যে আমি গানে গানে বললাম আমি মুসলিম, আমি সংগ্রামী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর, কিন্তু আপনি যে দল করেন সেই দলের মধ্যে নারে তাকবীর নাই, নারে তাকবীরের স্লোগান নাই। সেই দলের শুরুতে আছে জালো রে জালো। আর যারা 16 বছর ছিলেন তারা বলছেন জয়। কি সব পচ্চায় গেল, ভুলে যান মিয়া। এবার সামনে আসবে কোরআনের দিন, সামনে আসবে ইসলামের দিন, সামনে যদি কোনো বিজয় বাংলাদেশে হয়, সেই বিজয় হবে লাল সবুজের পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান, কোরআনের জয়, ইসলামের জয়। কথা বলেন, ঠিক কিনা? সেই জয় এবং বিজয় ছিনিয়ে আনার জন্য আর এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, ও মুসলমান, দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো। আমার ভাইরা, আলোচনা কি গরম হবে না নরম হবে? না, অযথা গরম করে লাভ কি? আপনি কাদেরকে গরম দেখাবেন? তারা তো মাঠেই নাই। 16 বছর যারা খেলার জন্য আপনাদেরকে প্রস্তুত করেছে, আপনারা মাঠ পান নাই, এখন মাঠ পেয়েছেন, তারা মাঠ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? গরমের দরকার নেই, গরম কান্নামি করবেন আপনি, সব ঠান্ডা গোটা বাংলাদেশ। খুঁজে কোনো গরম খেলোয়াড় আপনি পাবেন না, অযথা গরম হয়ে লাভ নাই। ঠান্ডা মাথায় আমরা সামনে কাজ করব। একেবারে 71 থেকে 24 পর্যন্ত আমাদের সব দেখা শেষ। এবার হবে লাল সবুজের সোনার কোরআনের বাংলাদেশ। হলো মানে, ঠিক না? এটা কি এমনি হয়ে যাবে? কি বলেন, এমনি হবে? আপনি ভোট দিচ্ছেন ধানের শেষে, আপনি চান আল্লাহ এদেশে ইসলাম কায়েম করে দাও। আপনি ভোট দিচ্ছেন মিয়া গামছা মার্কায়, দোয়া করে আল্লাহ তুমি এই জমিনদারে কোরআন দিয়ে চালাও। হবে কি? জোরে বলেন, হবে? ওই যে আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছেন যে এক বেচারা খালি বারবার হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটা নেক সন্তানের জন্য দোয়া করেন।